নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত। আজ আমার ভীষণ ইচ্ছে হলো লাঞ্চে খিচুড়ি বানাবো। খিচুড়ির সঙ্গে থাকবে কুমড়ো ফুলের বড়া আর ডিমের পোচ। আমরা মোটামুটি প্রায় প্রত্যেক মানুষই খিচুড়ি খেতে ভালোবাসি এবং এর রান্নার পদ্ধতিও জানি। আমি আজ আমার মতন রান্না করব। অলিভ অয়েল দিয়ে রান্না করব, সর্ষের তেল ব্যবহার করব না, ঘিও ব্যবহার করব না। সেই জন্য এই খিচুড়িটির নাম দিয়েছি আমি অলিভ অয়েল মোঘল ভেজিটেরিয়ান খিচুড়ি। উপকরণ বলতে বাসমতি চাল, মুগ ডাল, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, অলিভ অয়েল, কোকোনাট ফ্লেক্স, কাজু নাটস, কিশমিশ, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, আমন্ড, পাঁচফোড়ন। কাঁচা লঙ্কা তো দিচ্ছি, সাথে একটু ফোড়নের জন্য শুকনো লঙ্কা। মোটামুটি প্রত্যেকেই আমরা জানি এর পদ্ধতি। তো প্রথমে আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে ধুয়ে রাখলাম, আনাজগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। দেখুন ডালটা কি সুন্দর করে ভেজে রেখেছি, এই দেখুন। এই যে একটু হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিচ্ছি, গরম হবে। ডালটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন নারকেল কোড়া দিয়েছি, গাজর, টমেটো, যা যা আমি দিয়েছি আমন্ড, সব কুচিয়ে নিয়ে রেখে দিয়েছি। এইবারে চালটা ধুয়ে রেখে দিলাম। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ কিছুটা এই হাঁড়ির মধ্যে দিলাম ফুটন্ত জলে, বাকিটা ফোড়নে দিয়ে দেবো। ফুটে গেলে জলটা, চাল দিয়েছিলাম আগে, এরপরে দেখুন ডাল দিলাম। প্রত্যেকেই আমরা জানি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এইবারে আমার এই গাজর কুচি, বিনস, টমেটো, নুন মানে লবণ, হলুদ,
ভালো করে একটু নাড়িয়ে দিলাম। ভিডিওটা যেভাবে আমি মানে ফটোগুলো সেট করেছিলাম আগে পরে হয়ে যাচ্ছে। যাই হোক, খিচুড়ির পদ্ধতি তো আমরা প্রত্যেকেই জানি। এবারে আমার ওই আদা বাটা, তারপরে কাজু নাটস সব আমি দিচ্ছি। গোলমরিচটা অবশ্য আমি কিছুটা 2-1টা ওর মধ্যেও দিয়েছি, আর কিছুটা অলিভ অয়েলে ভেজে দেবো, ফোড়নে দেবো। এই যে আমার এই অলিভ অয়েল খুব সামান্য ব্যবহার করছে, বলতে গেলে 0 অয়েলই। এইবারে একটু তেলটা গরম হলে ওই একে একে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, 5 ফোড়ন, গোটা গোলমরিচ, ওই দেখুন গোটা গোলমরিচ দিচ্ছি। একটু আদা বাটা হাঁড়ির মধ্যেও দিয়েছিলাম, আবার একটু এখানেও দিচ্ছি, আর 5 ফোড়ন। খুব বেশি তাপ দেওয়া যাবে না, যেহেতু এটা অলিভ অয়েল। হালকা করে ভেজে খাদ্যগুণটা অলিভ অয়েলের তাহলে নষ্ট হয়ে যায়। ভালো করে নাড়া দিয়ে এবারে ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। এমনি বাসমতি চাল আর মুগ ডালের খিচুড়ি এমনিই খুব টেস্ট হয়, খুবই সুন্দর লাগে, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। আমার এই ভিডিওটা কিন্তু আপনারা সকলেই দেখবেন। ভালো করে একটু নাড়া দিয়ে এমনি হিটে স্টিল খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। দেখুন নারকেলটা কিন্তু আমি ভাজিনি, আমি কোনো সবজিই ভাজিনি। এপাশে আমার কুমড়ো ফুলের বড়া হচ্ছে, খুব অল্পই ফুল হয়েছিল, 2 জন মানুষ তো আমাদের হয়ে যায়। সবাই আমার ভিডিওটিকে দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কুমড়ো ফুলের সঙ্গে একটু বেসন দিয়েছি আর একটু জোয়ারের গুঁড়ো দিয়েছি। খুব কমই ছিল ফুল। একটু ঢেকে দিলাম। এই আমার খিচুড়ি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর এই ডিমের পোচ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখবেন। এই ভিডিওগুলো মন ভালো করা ভিডিও, প্রত্যেকের জন্য, প্রত্যেকের ভালো লাগবে। আর এই যে খাবারটা, এটা খুব কিন্তু হেলদি খাবার। এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা শর্টস দেখবেন। থ্যাংক ইউ।